হ্যালো বন্ধুগণ, আজকে এখানে একবার জোড়া রূপচাঁদ এসে গেছে। জোড়া রূপচাঁদ আর আমরা ওই যে বসে বসে কাটাকাটি করতে। হ্যাঁ, ওই যে তেজপাতা তুলতে গেছে পপি, সেই যে আসবে, এই যে আসতেছে। পপি এলেই মাছ কাটা শুরু হবে। কচুগুলো পপি কি রান্না করবে কি জানি, কচুগুলো একবারে চকচক করছে। দেখতে মানে খুব বড় বড় সলিড কচু। তেজপাতাগুলো তুলে শুকনো করলেই কিন্তু একদম শুকনো তেজপাতা হয়ে যাবে। প্রচুর তেজপাতা হয়েছে। এই যে বড় বড় তেজপাতাগুলো আছে এইগুলো তুলে নেব। আজকে পপি কিচেনে দুর্দান্ত একটা মাছ আনা হয়েছে, জোড়া রূপচাঁদ মাছ। দেখতেও যেমন আর মাছগুলো খেতেও তেমন লাগে। আজকে রূপচাঁদ মাছগুলো কেটে ঝাল ঝাল করে কালিয়া রান্না করব। আর তার সঙ্গে গাঁটি কচু আনা হয়েছে, গাঁটি কচু ভাপা করব। দুটো রান্না যা করব না, সবাই একদম আঙুল চেটে পুটে খাবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তেজপাতা লাগবে বলে এই যে তেজপাতা তুলতে এসেছি। এই তেজপাতা গাছটা একদম এইটুকুটা লাগানো হয়েছিল, 1 বছরের মধ্যেই দেখুন না কত বড় হয়ে গেছে। আমাদের আর বাজার থেকে তেজপাতা কিনতে হয় না, তেজপাতা লাগলে গাছ থেকেই তুলে নিয়ে যাই। কি গো, গল্প করছো না কচু কাটা শুরু করে দিচ্ছো? তুমি এসো, এলে সব কাটাকুটি আরে আরম্ভ কাকে হবে। কচু কাটা করবে? কাকে নয়, কচু কাটা। তো বললো কচু কাটা। আচ্ছা দাদু, তোমার মনে হয় আমাদের কচু কাটা করবে বলো? ওই যে সে তো বলে গেল কচু কাটা করবে। আমাদের কচু কাটা নয়, এই কচু তুমি কাটা। যদি উল্টো বুঝবে। এই দেখো কি করবে, টেস্ট করবো কেমন লাগে। তেজপাতা খাবে আমারও- দাদু, আমার শরীরে তেজপাতা হয়ে যাবে। তেজ হয়ে যাবে। হ্যাঁ, তেজপাতা গন্ধ হয়ে যাবে। আচ্ছা তেজ খেয়ে নাও, আমি একটা তেজপাতা খাবো, আমার গা নাকি গোটা তেজপাতা হয়ে যাবে। নাও। তেজ হয়ে আহ। যাবে। রান্নার আগে তেজপাতা খাওয়া শুরু করে দিয়েছে। দাদু, তেজপাতাটা খেলে কেমন লাগলো গো? খুব ভালো লাগছে। তুমি খুব খাবে? ভালো লাগছে। তুমি একটা খাবে? তুমি আজকে খাও, আমি অন্যদিন খাবো। এই যে একটা নয় দুটো জোড়া রূপচাঁদ। বাবা, হাত দিয়ে তুলতে পারিনি, কি ভারী। রূপচাঁদ মাছ তো সলিড, খুব ওয়েটি। একই রকমের। বাবা, মাছ দুটো সলিড, কি সুন্দর। একবারে মনে হবে যেন গোল, পেটের কাছে কতখানি চাওড়া, আর এখানটা লাল টকটক করছে। বাবা, এক চাকর হয়ে গেছে। আরে দেখেছো, পুরো মাছটাই চকচক করছে, যেমন লম্বা তেমন চাওড়া। পাগনাটা দেখো না কত সুন্দর দেখতে। আজকে দুটো রূপচাঁদ রান্না হবে। দুটো রূপচাঁদের লেজা আমি খাবো। মানে এক জোড়া লেজা তুমি খাবে? হ্যাঁ, ডবল রাজা হবে নাকি? ডবল ডাজা। আজকে ছাড়াছাড়ির সিন নেই। এই যে আমি আর কাকিমা এবার দুজনে দুটো মাছের আঁশ ছাড়িয়ে নিবো, তারপরে কাটবো। তোমার থেকে আমারটা বড়, দেখো। একটু বড় মনে হচ্ছে। দুজনেই ছাড়িয়ে নেবো। দেখি কে আগে আঁশ ছাড়াতে পারে। আস্তে, গোটা মুখে মুখে হয়ে যাচ্ছে। তুমি ফার্স্ট হবে। ওদের দিকে আসছে না, কম্পিটিশন হচ্ছে, আর আমাদের কচু কাটা হচ্ছে। আমাদের আশের বৃষ্টি হচ্ছে, দেখো না। তুমি বারবার কচু কাটা বলনি। কোথায় বলেনি তোকে আজকে কচু কাটা করবো, সেই নয় তো? কচুগুলো কি নরম। এক পিঠ আঁশ ছাড়ানো, দুটো একসঙ্গেই হয়ে গেল যে রে। হ্যাঁ, দুজনের হাতে এরকম একই কি নয়। স্পিডে চলছে। আচ্ছা না, চলো। চলো এবার এই পিঠের আঁশটা তুলে নেব। এই যে মাছ, এই সব মাছ খেয়ে না, ইও মাছকে মাছ খেয়ে নিবে। পুকুরে যদি মাছ থাকে, পুঁটি মাছ সে খেয়ে নিবে। পুঁটি মাছ, চিংড়ি মাছ, হ্যাঁ। চুনো মাছ, এই হাংরা মাছ যা তো। থাকবে এই মাছ সব। পুরো মাছটা ভালো করে আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার মাছ কেটে নেব। আরে একসঙ্গেই তো আঁশ ছাড়ানো হয়ে গেল, হুম। কার আগে কাটা হয় দেখি। দেখো বসে বসে দেখো। কম্পিটিশন হচ্ছে। বাবা, কি শক্ত মুড়োটা গো। একসঙ্গে যদি যেন মুড়োটা কাটা হয়ে গেল গো। মাছও একসঙ্গেই দেখো না কাটা শুধু। হবে। কিভাবে কাটা হয়। মাছটা চর্বি হয়েছে দেখো কতখানি। বাবা, কাটার আগেই তো বলছিলাম প্রচুর চর্বি হবে। এই দেখো, একটা মাছের এই যে মুড়ো, ধর আর লেজ আলাদা আলাদা করে কেটে নিয়েছি। এবার মাছ থেকে পেটি বের করে কেটে নেব। এই কাঁটাগুলো কি শক্ত শক্ত গো। আর এই মাছের কাঁটা খুব শক্ত, দেখে কাট। শক্ত মানে এই যে কাটাই আছে, দেখো না। এবার এই দাগার মাছটা পিস পিস করে কেটে নেব। হ্যালো বন্ধুগণ, এর আগে রূপচাঁদ মাছের পেটি ভাজা খেয়েছিলাম, আজকে কালিয়া খাবো। পিসগুলো একটু মোটা মোটা করো কাকিমা। এই তো এরকম হয়েছে। ভেতরের কাঁটাটাই শক্ত। কি শক্ত কাঁটা।
দাদু দুজনে হ্যাঁ দুজনের একসাথে মনে হয় কাটা হবে মাছ। হ্যাঁ ওই তো দেখতে পাচ্ছি একই ভাবে কাটা হয়েছে। আমাদের কি টিম speed এ ডরো হাত ডরো। চলছে। এবার এই যে রূপচাঁদ মাছের পেটির মাছটা কেটে নেব। এই খাসি মাংসের মতো চর্বি হয়ে গেছে রে। বাবা কম খেতে যা চর্বি ভালো আছে, লাগবে। হেভি লাগবে। চর্বিতে বলে হাত চকচক করছে। আমার দিকে কচু কাটা শেষের পথে। আমাদেরও মাছ কাটা শেষের পথেই তো হয়ে এলো, দেখো না। আজকে এই যে দাদু লেজা খাবে, লেজা কাটলেই সব মাছ কাটা হয়ে যাবে। একটু বড় করে লেজাটা রাখি। হ্যাঁ, লেজা একটু বড় করে রাখ রে, এই আমার তো জন্য আমি খাবো। লেজা দুটো মাছ কাটার পর এই যে এত মাছ হয়েছে, পুরো কলা পাতা ভরে গেছে একদম মাছে। এবার মাছগুলো ধুয়ে নেওয়ার পালা। চলো কাকিমা। বড় বড়টা পিস হয়েছে। এই যে দুটো মুড়ো, আমি মাছগুলো নিয়ে ধোয়া শুরু করি, তোমরা আসো। হ্যাঁ, জায়গাটা পরিষ্কার করে। হ্যাঁ যাচ্ছি। দুটো রূপচাঁদ ছিল, কাটা হয়ে গেল, এইবার রান্না হবে, দেখতে থাকুন। আর ভাজা হলে আমার তো এক পিস পেটি ভাজা আগেই খাবো। মাছ ভাজার জন্য কড়াতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল। রূপচাঁদ মাছের কালিয়ার জন্য প্রথমে বেটে নেব রসুন আর পেঁয়াজ। রসুন আর পেঁয়াজ। এদিকে তেল গরম হতে থাক, ওইদিকে আমি রূপচাঁদ মাছে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবশেষে ওপর দিয়ে একটু লেবু রস দিয়ে দেবো। মাছটা রান্নার পর এত সুন্দর লাগবে খেতে। ওই মাছে যা লেবু রস টস দিয়ে যা মাখাচ্ছিস নয়, ও তো ভাজা খেতেই খুব ভালো লাগবে। তোমাকে ভাজা এক পিস দেবো পেটির মাছ, চিন্তা করিও নি। না প্রত্যেকটা মাছের পিস এইভাবে ধরে ধরে মশলা মাখিয়ে নিয়েছি। এবার এই মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। এদিকে এই মাছগুলো একবার করে উল্টে দেব। এদিকে আমার পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি মিহি করে বেটে নেব জিরে, গোলমরিচ আর কাঁচা লঙ্কা। জিরে, মরিচ আর কাঁচা লঙ্কা। দেখতে দেখতে এই মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। এবার এই মাছগুলো ভেজে নেব। মিহি করে মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। গাঁঠি কচু ভাপার জন্য মশলাগুলো এবার বেটে নেব। দু রকমের সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা। এদিকে এই সব মাছগুলো লাল লাল করে একদম কড়া করে ভেজে নিয়েছি, তুলে নেব এবার। তুমি কি ঘুমিয়ে পড়লো নাকি? এই তো মাছ ভাজা হয়ে গেল। আরে মাছ ভাজার দিকে তো আমি তো চেয়েই আছি। হ্যাঁ, এই যে দেখো না, বাটি আমি তুলেও ফেলছি পেটির মাছ। হ্যাঁ, নাও দিয়ে দাও তো। মাছ ভাজা। আচ্ছা ঠিক আছে, মাছের পেটি ভাজা, রূপচাঁদ মাছের। মাছে যে মশলাটা মাখেছিস খুব ভালো লাগছে মাছ। রূপচাঁদ মাছ তো ভাজা হয়ে গেল, এবার গাঁঠি কচু ভাপার জন্য কচুগুলো একটু হালকা করে ভাপিয়ে নেব। জল, এবার কেটে ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দেব। কচু চাপা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। মাছের এই পেটিটা যে এত স্বাদ, মনে হচ্ছে এই কাঁটাটাও সময় চিবি খেয়ে নিবো। খেয়ে নাও না, কাঁটাটা চিবি।
আরে কাটার চিবি খাবো তো তোমার জন্য রেখে দিচ্ছি তোমরা খোপায় গুঁজে দেবো কাটা এখন কাটা কিনতে হবে নি আচ্ছা ঠিক আছে, দেখো ভাই গুজে দিবে না। চাপা খুলে দেখি সেদ্ধ হলো কিনা কচুগুলো। এই কচুগুলো সেদ্ধ করে একবারে গলিয়ে ফেললে হবে না, হালকা একটু শক্ত শক্ত অবস্থায় তুলে নিতে হবে। এই যে কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। কচু ভালো করে সেদ্ধ হয়ে গেল, এবার রূপচাঁদ মাছের কালিয়া রান্নাটা করে নেব। সর্ষের তেল, রূপচাঁদ মাছের কালিয়ার জন্য গোটা গরম মশলা ফোড়নে দেব, আর দেবো তেজপাতা। এখানে পেঁয়াজ রসুন একসঙ্গেই বাটা আছে, এটা পুরোটাই দিয়ে দেব। পেঁয়াজ রসুন বাটা, এদিকে আমার মশলা বাটা হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার বাদ বাকি মশলাগুলো সব দিয়ে দেব। জিরে গোলমরিচ আর কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, স্বাদ মতো লবণ। আজকে যেভাবে রূপচাঁদ মাছের কালিয়াটা করছি পুরো আঙুল চেটে পুটে খাবে। এবার টমেটো কুচি দেব, অল্প একটু জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। সব কিছু দেওয়ার পর মশলা একসঙ্গে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল, এদিকে গ্রেভিটা ভালো করে ফুটতে ফুটতে গাঁঠি কচু ভাপার জন্য এই গাঁঠি কচুতে মশলা মাখিয়ে নেব। সেদ্ধ করে রাখা গাঁঠি কচু, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, এবার দেব টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, আর দেবো স্বাদ মতো লবণ, সর্ষের তেল। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। হ্যালো বন্ধুগণ, আমি এই গাঁঠি কচুর ভাপা খেয়েছিলাম 1 বছর আগে, আবার তো আজকে খাবে, আবার আজকে খাবো। মুখের স্বাদ একদম বদলে যাবে তো। আজকে একবার মুখের স্বাদ পাল্টে যাবে একবারে। আমি গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছ খেয়েছি, কিন্তু গাঁঠি কচু ভাপা খাইনি দাদু। আজকে খাবে? আজকে আবার টক দই দিয়েছি, কাঁচা লঙ্কা, আর দেব সর্ষের তেল। এদিকে গ্রেভি তো খুব ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা রূপচাঁদ মাছগুলো এবার দিয়ে দেব। ভেজে রাখা রূপচাঁদ মাছ এই গ্রেভির মধ্যে সব মাছগুলো একটু ডুবিয়ে দেবো এইভাবে। না আজকে যা গরম নয়, গাছের পাতা পাতা একটাও নড়েনি। কালিয়া রান্না তো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই আজকে রান্নাটা একদম ঝাল ঝাল করেই করেছি। এবার ঢেলে নেব। রূপচাঁদ মাছের কালিয়া রান্না হয়ে গেল, এবার গাঁঠি কচু ভাপা রান্নাটা করে নেব। কড়াতে জল দেব, এই স্ট্যান্ডটা এবার বসিয়ে দেব। এবার এই টিফিন কৌটোটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। আর একটু জল লাগবে। এবার চাপা দিয়ে মোটামুটি মিনিট 10-15 মতো রাখলেই হয়ে যাবে। কচু ভাপাটা কপ কপ করে ফুটতেছে, একটু পরেই নামিয়ে নেবে, হয়ে গেছে। 10-15 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি, চাপা খুলে এবার তুলে নেব। এই দেখুন কড়ার জলও কিন্তু অর্ধেকের বেশি কমে গেছে, এতটা জল দিয়েছিলাম। এবার তুলে নেব। চাপা খুলে দেখি একবার কীরকম হয়েছে। এই দেখুন কি সুন্দর ভাপা হয়েছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার চাপা দিয়ে রেখে দেবো, একদম খাওয়ার সময় চাপা খুলবো। তাড়াতাড়ি আমাকে দে রে, কালকের মতো সেজে গেছে। দাঁড়াও, শুধু তোমাকে দেবো, সবাইকেই দেবো তো। দে, ছুটি আরম্ভ হয়ে যাবে। আগে ওষুধকে দে। প্রথমে ভাপাটা দেবো, গাঁঠি কচু ভাপা। ওহ, দেখতেও যেমন হয়েছে আর খেতেও তেমন। দাদু দে। এই দিলাম গাঁঠি কচু ভাপা, খাওয়া শুরু করে দাও।
অর্জুন, এটা তুমি খেয়ে বলবে কেমন হয়েছে রান্নাটা। হ্যালো বন্ধুগণ, এই এখনকার ছেলেরা রে কচুটাই জানেনি। কচু মচু এ তরকারি এই যে হয়েছে আজকে, এই জিনিসটা কী হয়েছে ওরা জানবে, খাবেই নি, বলে কি কচু মচু। আর এই জিনিসটা যে উপকার সেটা জানেনি। দাদুর জন্য স্পেশাল লেজা যাচ্ছে, একটা নে। নয় দুটো। এই যে দাদু বলছে জোড়া লেজা খাবে, দাদুর জন্য জোড়া লেজা। এই যে গ্রেভি দাদু। হুম, এই মাছ রান্নাটা যা হয়েছে না, মাংসকে হাড় মানিয়ে দিবে। এই কচু ব্যাপারটা হ্যাঁ এত সুন্দর হয়েছে যেন মুখে লেগে থাকবে। আমার এত সুন্দর লাগছে, আবার গ্রেভি নেবো। তুই ওইটা দিয়েই ভাত খেয়ে নিচ্ছিস রে। আজকে পুরো অর্জুন মাংস ভেবে একবারে ভাত শেষ হয়ে যাচ্ছে ওর দাদু জন্যে। কখন লেজা খাবে গো? এখন একটা আছে যে, খেয়ে নেবো। এই যে লেজা এটা ক নম্বর লেজা? 1 নম্বরই চলছে, 2 নম্বর যখন খাবো তখন ক্যামেরাকে বলবো। আচ্ছা ঠিক আছে। অর্জুন ঠিকই বলছে, আজকে পুরো মানে স্বাদটা আলাদা, রান্নাটা যা ভালো লাগছে। কড়কড়ে করে মাছ ভেজেছে একদম। কচুটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো মনে হচ্ছে যেন আলুর মতো একদম সেদ্ধ হয়ে গেছে। সবাই তো ভাপা করলে কম বেশি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে করে, কিন্তু আজকে আমি টক দই দিয়েছি। টক দই দিয়ে একবার এইভাবে ভাপা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে কচু ভাপাটা। আমার আগে তোর যে শেষ হয়ে গেল সব, হ্যাঁ, হেভি লাগছে এত তো। তাড়াতাড়ি খেয়ে ফেললো, একটু বসে খা। অর্জুনের মনের মতো যদি রান্না হয় সে আগেই সব খেয়ে নেয়, তাকে বলতে হয়নি। মাছটা বেশ টক টক লাগছে, ঝাল ঝাল লাগছে, খেতে খুব ভালো লাগছে। ভাত খেয়ে লাস্টে বসে বসে ওটা খেয়ে উঠবে। আজকে দুটো রান্নার পুরো দুরকম স্বাদ। সবার খাওয়া দেখে বুঝতে পারছেন রান্নাগুলো কেমন হয়েছে। একঘেয়েমি রান্না বাদ দিয়ে একটু মশলা আলাদা করে যদি রান্না করা যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।